আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাসরের কঠিন ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আপনার জান্নাতি উম্মতগুলোকে কিভাবে নির্বাচন করবেন? রাসূল বলেন, আয়েশা, একটা বিরাট একটা পালের মধ্যে, গোড়ার পালের মধ্যে তোমার গোড়াটা যদি থাকে মাথার মধ্যে সাদা, পায়ের মধ্যে সাদা, সানকা পাইলে, তাহলে কি তুমি তোমার গোড়াটাকে চিনতে পারবে? আয়েশা বলে, হুজুর, এটা তো আমি অনায়াসেই চিনতে পারবো, কারণ আমার গোড়াটা সাদা, ডোরা কাটা বিশিষ্ট থাকবে। রাসূল বলেন, আমি আমার উম্মতদেরকে এভাবেই চিনব, আমার উম্মতেরা দুনিয়ার জগতে যে ব্যক্তি নামাজ আদায় করত আর নামাজের পূর্বে ওযু করত, সেই ওযুর অঙ্গসমূহ গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, ওযুর অঙ্গসমূহ হাসরের মাঠে জলমল 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 করতে থাকবে। ওযুর অঙ্গের জলমালানির কারণে আমি আল্লাহ রাসূল তাদেরকে চিনব, তাদেরকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবার অসংখ্য উম্মতরা ওই দিন বলবে, রাসূল, আমি তো আপনার উম্মত, আমি তো আপনার উম্মত, আমাদের জন্য শাফায়াত করেন। রাসূল বলবেন, সুহকান সুহকান, তোমরা দূর হও, দূর হও। তোমরা যদি আমার উম্মত হতে, তাহলে ওই সমস্ত উম্মতদের শরীরের মধ্যে যেরকম ওযুর অঙ্গগুলো জলমল করতেছে, তোমরা আমার উম্মত হলে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এরকম ওযুর অঙ্গসমূহ জলমল করত। সুতরাং তোমরা আমার উম্মত নও। সুতরাং ভাইয়েরা আমার, তার মানে আমরা যদি নামাজ না পড়ি, ওযু যদি না করি, তাহলে আপনার হাতে পায়ে মাথার মধ্যে ওযুর অঙ্গসমূহ জলমল করবে না, যার কারণে রাসূল আমাকে চিনবে না। তার মানে জান্নাতে যাওয়ার পূর্ব শর্তই হলো ওযু করা, নামাজ পড়া, আর জান্নাতের চাবি হলো নামাজ। আমাদের সকলকে দুনিয়ার জগৎ থেকে জান্নাতের চাবি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।